লাগাতার বৃষ্টি, আর এই বৃষ্টিতে তো নাজেহাল অবস্থা। তার মধ্যে ছাদ বাগানের বিভিন্ন গাছে ফাঙ্গাস ধরে যাওয়া, ছাদ বাগানে পোকা মাকড় শ্যাওলা সব কিছুরই কিন্তু একদম প্রচণ্ড পরিমাণে চাপ চলছে এখন ছাদ বাগানে। তো সেই ছাদ বাগান এই সময় কিভাবে মশা মাছি পোকা মাকড় শ্যাওলা থেকে দূরে রাখার জন্য কি আমি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছাদ বাগান তো রীতিমতো জঙ্গল হয়ে গেছে, কারণ হচ্ছে এত গাছ হয়ে গেছে আর এত গাছের গ্রোথ হয়ে গেছে যে এখন গাছগুলোকে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে না ছাদ বাগানের গাছ কিছু কাটতেও পাচ্ছি না, মানে কোনটা ছেড়ে কোনটা কাটবো আর কোনটা রাখবো সেটাই এখন বুঝে ওঠা দায় হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলুন এবারে হচ্ছে দেখাই আপনাদেরকে যে ছাদ বাগানে পোকামাকড় বা শ্যাওলা এগুলো যাতে খুব কম পরিমাণে হয়। তো তার জন্য আমি কি কাজ করি, আর আপনারা চাইলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এই কাজগুলো কিন্তু অবশ্যই করতে পারেন। তো সবার আগে হচ্ছে এখন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, দুদিন অন্তর অন্তর ব্লিচিং পাউডার যেখানে যেখানে দেখুন একটু শ্যাওলা জমে আছে সেখানে সেখানে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর কিন্তু কিছুই করছি না, কারণ যেহেতু ডিপ ক্লিন একবার করে নিয়েছে, এখন হচ্ছে যেখানে যেখানে একটু জল জমে থাকছে যেসব জায়গাগুলোতে, ধরো যে সমস্ত র্যাকের তলাইগুলো জল জমে থাকছে একটু অন্ধকার অন্ধকার জায়গা, সেই সমস্ত জায়গায় কিন্তু অল্প অল্প করে ব্লিচিং 1-2 দিন ছাড়াই ছড়াতে হবে। তাতে কি হবে কি, যেমন ছাদ বাগানে শ্যাওলা জমবে না, তেমনি কিন্তু পোকা মাকড় মাছি মশা এগুলো কিন্তু অনেকটাই দূরে থাকবে। তো এবারে চলুন আরেকটি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা ছাদ বাগানের পোকামাকড় বা গাছে যে ফাঙ্গাস ধরে যাচ্ছে সেটা কিভাবে রোধ করব। তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর, আর তার সাথে আমি একটু গরম জল করে এনেছি, কারণ কর্পূরটা যদি আমরা গুলতে চাই তাহলে অবশ্যই একটু গরম জলেই গুলে নিতে হবে। আর কখনো কখনো আমি তো ঠান্ডা জলেও পাউডারের মতো করে এরকম পাউডারের মতো করে আর কি করি গাছের মধ্যে ছিটিয়ে দিই, বা কখন গরম জলে দিলে কি হয় কি একদম জলের সাথে গুলে যায় এবং সেটা কিন্তু গাছে আমরা স্প্রে করতে পারি। তো একটা 2 লিটারের 2 লিটার জলের মধ্যে একটা যে কর্পূরের টুকরোগুলো থাকে অবশ্যই একটু উন্নত মানের কর্পূর যেন হয়, কারণ মার্কেটে এখন যা ভেজাল তাতে ভালো কর্পূর পাওয়াটাও কিন্তু মুশকিল হয়ে যায়। তো যদি ভালো মানের কর্পূর হয় তাহলে 2 লিটার জলে একটা টুকরো কর্পূর দিলেই হবে। তারপর হচ্ছে গাছের গোড়ায় স্প্রে করতে হবে, আর গাছের গোড়াতেও কিন্তু আমরা একটু করে দিতে পারি। আর এইভাবে গুঁড়ো করে, বা যদি দেখা যায় যে লাগাতার বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু আমরা একটা করে টুকরো এরকমভাবে গুঁড়ো করেও দিতে পারি, অথবা একটা করে টুকরো আমরা যেই জায়গায় ধরো একটু অন্ধকার টাইপের হয়ে আছে, যেখানে খুব একটা হাত যায় না বা ঝাঁটা দিয়ে পরিষ্কার করা যায় না, সেই সব জায়গায় কিন্তু এরকম একটা একটা করে টুকরো কিন্তু আমরা দিয়ে দিতে পারি। তাতে কিন্তু কী হবে, মশা মাছি পোকামাকড় তো দূরে যাবেই, তার সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় যদি আমরা একটু সামান্য পরিমাণে মেশাই তাহলে কিন্তু এই দেখুন এরকম ছোট একদমই অল্প অল্প গুঁড়ো করে একটু একটু করে গাছের গোড়ায় দিলে কিন্তু গাছ কিন্তু ফাঙ্গাসের সমস্যা থেকেও কিন্তু দূরে থাকবে। তো এইভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এবং খুবই কম খরচা করে, মানে একটা টুকরো কর্পূর দিয়ে কিন্তু আমরা জলের সাথে মিশিয়ে ছাদ বাগানের মোটামুটি সমস্ত গাছেই কিন্তু আমরা স্প্রে করতে পারি। তো এটা যদি আমরা একটু প্রতি সপ্তাহে একবার করে দিই, আর এই বর্ষার সময় সপ্তাহে 2 দিনও কিন্তু করা যেতে পারে, কারণ ধরো এক্ষুনি কর্পূরটা দিলাম আর একটু পরেই শুরু হবে বৃষ্টি, তো তাতে কী হবে কি বৃষ্টিতে ধুয়ে চলে গেল, কিন্তু তবুও কিন্তু একটা কাজ কিন্তু হয়। তো আবার আমরা 4-5 দিন পরে কিন্তু আবার একটু দিতে পারি। তো এইভাবে তো দিতে পারি। আর যদি আমরা মাটিতে ব্যবহার করি সেটা কিন্তু অন্তত 10-15 দিনের একটা গ্যাপ দিয়ে আমরা মাটিতে ব্যবহার করব। তো এইভাবে দেখুন আমি সমস্ত খাবারের গাছে বা যে সমস্ত গাছগুলো আছে যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আরেকটু জল দিয়ে আর এরকম করে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, কারণ আমি স্প্রে করেও কিন্তু অত ব্যবহার করি না, স্প্রে করে ব্যবহার করি কিন্তু এরকম ছিটিয়েও কিন্তু দেওয়া যায়। এই দেখুন হাত দিয়ে জলটা নিয়ে সমস্ত গাছে একটু একটু করে ছিটিয়ে দেবো। তো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, আবারও কিন্তু বৃষ্টি হবে, তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, কারণ পোকামাকড় কিন্তু ঠিক উৎপাত করেই বেড়াচ্ছে। তো এইরকম ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু আমরা ছাদ বাগানের পোকামাকড় দমন করতে পারি। আর যেহেতু আমরা 100% অর্গানিকভাবে বাগান তৈরি করি, তো আমরা সবসময় চেষ্টা করি যাতে অর্গানিক জিনিসই ছাদ বাগানে ব্যবহার করার, আর কম খরচা করে বাগান, একদম সহজ পদ্ধতিতে বাগান যেহেতু আমি করি, তো সবসময় চেষ্টা করি সেইভাবেই ছাদ বাগানে যতটা সম্ভব কম খরচা করে বাগান তৈরি করার। আর এবারে আমার গোলাপ গাছটা দেখাচ্ছি, যে হলুদ রঙের গোলাপ গাছ ছোট্ট একটা 4 ইঞ্চি টবের মধ্যে আছে, তাও দেখুন অর্ধেক মাটি দেওয়া, আর গাছে কত যে কুড়ি এসছে বলে বোঝানো যাবে না, এত কুড়ি এসছে। আর আমি কিন্তু লাগাতার কুড়ি কাটতেই থাকি, আর ফুলটা ফুটলেই কিন্তু আমি তুলে নিই, কারণ এই সময় গাছের গ্রোথের দরকার, গাছটাকে অনেক বেশি ঝাঁকড়া করতে চাই।
তো অনেক সময় কী হয় কি ফুল ফুটছে বলে রেখে দিই এবং ফুলটা ফুটলেই আমি সঙ্গে সঙ্গে তুলে নিই। তো এবারে চলে আসলাম ছাদ বাগানে চিলেকোঠার উপর। আর এই দেখুন গাঁদা ফুলের গাছে না কুড়ি এসে গেছে, চলুন আপনাদেরকে একটু দেখাই। তবে ফুলটা আমি এখন এক্ষুনি এখান থেকে কাটিং তৈরি করছি না, কারণ ফুলটা আগে আমি দেখব যে এটা ফুলের সে পেঁচো গাঁদা একটা হয়ে যায়, কারণ সেটা হচ্ছে কি না, যদি গাঁদা ফুলটা ঠিকঠাক থাকে তবেই আমি এখান থেকে কাটিং করব, না হলে কিন্তু আমি এই গাছগুলোকে, যদি সেই পেঁচো গাঁদা হয়ে যায় তাহলে কিন্তু আর এই গাছগুলোকে রাখবো না, আমি তুলে দেবো, বা এখান থেকে কাটিং থেকেও আমি আর চারা তৈরি করব না। আর এই হচ্ছে